আসসালামু আলাইকুম। আমরা বেসিক শার্টে বা ক্যাজুয়াল শার্টে আমরা কলার সুইং করব এবং কলার সেট করব। হ্যাঁ, নেকের সঙ্গে কীভাবে জয়েন করতে হয় সেটা দেখব। তারপরে স্লিপ সেট করব, স্লিপ এবং বটম হ্যামটা আমরা আজকে কমপ্লিট করব। ক্লিয়ার? তো শুরু করা যাক। আমরা প্রথমে এই কলার প্যাটার্নটা আমরা তৈরি করে নেব। আমরা এই পয়েন্ট কলার, হ্যাঁ, পয়েন্টেড করার জন্য আমরা কি করব, এই থ্রেডটা দিয়ে দিব যেন আমরা সহজেই ইনভার্ট করতে পারি। কলারে দুটি পয়েন্ট থাকে, তাই না? দুটি পয়েন্টে আমরা দুইটা থ্রেড নিয়ে নিলাম। কলার প্যাটার্নটা ইনভার্ট করব। ওকে, হালকা করে আমাদের পয়েন্টেড হয়েছে, তাই না? এই থ্রেড না দিলে কিন্তু ইনভার্ট করা খুব কঠিন হতো এবং পয়েন্টেড হতো না। ওকে, এখন আমরা এটা আয়রন করে দেবো। আমরা এখন কলার প্যাটার্ন 1/4 টপ পিস করব। ওকে, টপ পিস হয়ে গেল। এখন আমরা এই সিমটা ক্লোজ করব। ওকে, সিম ক্লোজ করার আগে এখানে যে এক্সেস ফ্যাব্রিক্স আছে এই জন্য আমরা কি একটু ফোল্ড করে নেব এরকম। এই সাইডেও আমরা ফোল্ড করবো, কারণ এই এক্সেস ফ্যাব্রিক্সটা যেন বাইরে চলে আসে। এটা হলো 2 পিস অফ কলার। তো কলার স্ট্যান্ড বা ব্যান্ড আমরা এখন জয়েন করব। আমরা প্রথমে কলার স্ট্যান্ড ইন্টারলাইনিং যে সাইডে লাগানো আছে কী করবো, আমরা 1 ফুট টপ পিস করে নেব। কলার প্যাটার্নটা মার্কিং করে নেব। এখন আমরা এটা জয়েন করব। এই কলার ব্যান্ড বা স্ট্যান্ড আমরা এটাও সেন্টারে এটা মার্কিং করে নেব। স্যার, নট মার্কিং করা হয় কেন? নস মার্কিং করা হয় কারণ হলো, দেখো, এটা সেন্টার মিলাতে হলে আমাদেরকে নস মার্কিং করতে হবে, রাইট? আর যদি আমরা এক সাইড থেকে সেলাই করি তাহলে হয়তো এই কলার যে টাই পয়েন্ট আছে সেটা কম বেশি হতে পারে।
যার জন্য আমরা বেটার মার্কিং করি। আমরা এখানেও কি কলার প্যাটার্নটা এই পয়েন্ট ধরে এখানেও আমরা কি করে সমান করে নেব, এরকম মার্কিং করে নেব, তাহলে আনইভেন হবে না কলার কমপ্লিট হওয়ার পরে। ক্লিয়ার? আমরা এখন এখানে লক করে নিচ্ছি। আমরা 3টা ফ্যাব্রিক্স এখন সুইং করবো। এটা ব্যান্ড, এখানে আমাদের সুবিধার্থে কি আমরা লক করে নিই, লক করে নিয়ে আমরা এক সাইড থেকে আমরা শুরু করব। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমাদের কি 1/4 সিম অ্যালাউন্স নিয়ে অথবা এখানে আমরা আলাদা প্যাটার্ন দিয়ে মার্কিং করে নিতে পারি। মার্কিং করে নিয়ে রাউন্ডটা সুন্দর করে করব। ক্লিয়ার? এখন আমরা কলার ব্যান্ড সুইং করছি। তোমার এখানে প্রয়োজন নেই। আমাদের সেলাই হয়ে গেল। এখন আমরা কী করবো, একটু ক্রস করে কেটে নেব, তারপরে আমরা ইনভার্ট করব। রাইট? ইনভার্ট করে তাহলে কি সুন্দর আউট হয়েছে না? আমরা এটা আয়রন করি। অত্যন্ত সহজ উপায়ে আমাদের কি হয়ে গেল, কলার কমপ্লিট হয়ে গেল। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই কলারটা কি শার্টের নেক বডিতে জয়েন করব। এখন আমরা এই কলার জয়েন করব এই বডি নেকের সঙ্গে। প্রথমে আমরা এইভাবে কি মার্কিং করে দেবো, দিয়ে নিলাম। এইখানেও ওকে, এখন আমরা কলারটাও সেন্টার মার্কিং করে নেব। সেন্টার এবং শোল্ডার সিম এটা মার্কিং করে নেব। এইটা থেকে অর্ধেক এই মার্কিংটা আমাদের করে রাখতে হবে। শোল্ডার, এখানে শোল্ডার জয়েন হবে, অ্যাটাচ হবে। ইয়েস, ওকে। আমরা এখানেও 4/1 না? ওকে, তাহলে কোনো এখন আমরা এই শার্টের নেক টপ সাইডটা আমরা দুই সাইডে আমাদের সুবিধার্থে এই 3টা লক করে নেব। একটা হলো এখানে একটা লক করে নেব, এইখানে একটা লক করব, এখানে একটা লক করে একবারে আমরা টপ টেস্ট করব। ওকে, দুইটা নিয়মে এটা করা যায়। একটা হলো প্রথমে এই কলার স্ট্যান্ড এই বডির সঙ্গে এই নেকটার সঙ্গে জয়েন করে তারপরে নেক ক্লোজ করা যায়। আর আমরা এখন যেটা করছি সেটা হলো কলারটাকে করে নিয়েছি, শুধু 3টা লক করে ডিরেক্ট আমরা নেক ক্লোজ করে দিচ্ছি। ক্লিয়ার? এটা আরও সময় কম লাগবে এবং অত্যন্ত সহজ হবে। আমরা 116 টপ স্টিচ নেব, মনে রাখতে হবে 116 টপ স্টিচ নেব।
কত সহজ। হ্যাঁ, দেখো এটা কিন্তু কি স্কার্প আছে, তাই না? শেপ, একটা শেপ আছে, সেই শেপ অনুযায়ী আমরা কি করব, এটা সুইং করব। এখন আমরা এখানে ওয়ান ফুট টপ পিস দিয়ে এটা ক্লোজ করে দেবো। দুই সাইডেই আমরা কি 1 ফুট টপ পিস দেবো, রাইট? এটা অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা কি কলারটা সুন্দর জয়েন করে নিয়েছি। ওকে, তাহলে কলার নেক স্টপ পিস হয়ে গেল। এখন আমরা কি করব, স্লিপ জয়েন। হ্যাঁ, বডি স্লিপ জয়েন, আমরা স্লিপ জয়েনটা করব এবং টপ পিস করব। ওকে, এবং বটম হেম করব। আমাদের কমপ্লিট। যে এইচটা, স্লিপের এইচটা আমরা কি করব, ফোল্ড করব। একটা রোলিং স্টিচ দিয়ে নেব প্রথমে। এইভাবে দুইটা স্লিপ আমরা ফোল্ড করে নেব। হ্যাঁ, এটা কিন্তু এইডস নিটেনিং সিম বলা হয়। এইডস নিটেনিং সিম আমরা করেছি, মনে আছে? ওকে, হয়ে গেল স্লিপ। জি স্যার। স্লিপ জয়েন করবো। আর্মহোলে আমরা কী করে মার্কিংটা করে নিচ্ছি। হ্যাঁ, সেন্টারে মার্কিং করে নিচ্ছি। দুই সাইডে আমরা মার্কিং করে সেন্টার। গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে এগুলো মার্কিং করাই, হ্যাঁ, থাকে। কাটিংয়ে ওরা কী করে, ঠিক মার্কিং করে থাকে। আবার সিল আমরা স্লিভও একইভাবে কি করব, মার্কিং করে সেন্টার করে। আর্মহোলের সঙ্গে আর্মহোল সিম, এটাকে বলা হয় কি আর্মহোল সিম। আর্মহোল সিমের সঙ্গে আমরা কি করব, এই স্লিপটা জয়েন করে দেব। আমরা সিম অ্যালাউন্স দিব কি 3/8। সবসময় খেয়াল রাখতে হবে যে এই মার্কিংটা যেন অবশ্যই কি সেম হয়, সেন্টারে। ওকে, এই সেন্টারে যেন মার্কিংটা থাকে। দেখো এখানে এটা কিন্তু শেপ। হ্যাঁ, এই শেপটা মেলানোর জন্যে আমাদের হাত কি স্ট্রেট রাখা যাবে না। আমরা এই শেপ অনুযায়ী আমরা সেলাই করব।
এটা যেন বাইরে না আসে, তাহলে রয়েস দেখা যাবে। এখন আমরা এটা কি করবো, টপ টেস্ট করবো। ক্লিয়ার? দেখো আমাদের স্লিপ জয়েন্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই সিমটা কী করবো, উপর দিকে রাখবো। হ্যাঁ, উপর দিকে রেখে টপ টেস্ট করবো। যখন টপ টেস্ট করবো আমরা এইভাবে ঘুরিয়ে নেব। হ্যাঁ, যেহেতু বডির উপরে আমরা টপ টেস্ট করবো, তখন ওয়ান ফুট এখানে আমরা 1 ফুট টপ টেস্ট করবো। বুঝতেছো? ওকে, আমাদের কি টপ টেস্ট হয়ে গেল। এখন আমরা সাইড সিম ক্লোজ করব। ক্লিয়ার? এর আগে আমরা দেখো এখানে ভিতরে কিন্তু রয়েস নেই। হ্যাঁ, রয়েস নেই, যার জন্য আমরা এই সিস্টেমে বা এই টেকনিক অবলম্বন করে আমরা সুইং করব। ওকে, এরপরে আরেকটা স্লিপ আমরা এখন জয়েন করব। আর্মহোলের বডি পার্টের উপরে আমাদের টপ টেস্টটা করতে হবে। টপ টেস্ট করতে হবে, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এখানে এই শেপটা ফলো করে এইভাবে কি আমরা সুইং করব। ওকে, আমাদের আর্মহোল টপ টেস্ট কমপ্লিট হলো। হ্যাঁ, আর্মহোলের জয়েনিং, স্লিপ সেটিং, যেটা বলি স্লিপ সেটিং অ্যান্ড টপ টেস্ট আমাদের কমপ্লিট হলো। ওকে, এখন আমরা করবো সাইড সিম। রাইট? আমরা সাইড সিম করবো। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এই দুইটা সিম, এই আর্মহোলের সিম দুইটা যেন কি সমান হয়। হ্যাঁ, সমান হয়। এই সাইড সিম আমরা দুইটা নিয়মে সেলাই করতে পারি। আমরা লেফট সিম দেখেছি না, লেফট সিম, তো আমরা এরকম ফোল্ড করে এইভাবে, তাই না? আমরা এটা অত্যন্ত সহজ নিয়মে আগে শিখতেছি, যেহেতু আমরা কি বিগিনার লার্নার্স।
ওকে, আমরা যার জন্য আমরা প্রথমে এটা শিখে নিই, তারপরে ওই নিয়মে আবার তো আমরা করব। অনেক সময় 5 থ্রেড ওভারলক মেশিন দিয়ে এই সাইড সিম এটা করা হয়, অথবা সিঙ্গেল নিডল লক সুইচে করে তারপরে আবার কী করা হয় 3 থ্রেড ওভারলক মেশিনে এটা বাউন্ড সিমটা বাইন্ডিং করা হয়। ওই যে এই জন্য বললাম যে ওভারলক এটা দুইটা, তাই না? সাইড সিম কয়টা হবে? দুইটা, তাই না? তো লেফট অ্যান্ড রাইট আমরা সুইং করে নিচ্ছি। ওকে, আবার এই সিমটা আমরা কি মিলিয়ে নেব। সাইড সিম হয়ে গেল। এখানে রয়েস থাকলো, তাই না? আমরা যদি 3 থ্রেড ওভারলক মেশিন দিয়ে সুইং করে নিই, তাহলে এই রয়েসটা থাকবে না। ক্লিয়ার, বুঝতে পারছি? হোল্ডিং করে, হ্যাঁ আমি তো বললাম যে লেফট সিম যেটা আমরা দেখেছি, হ্যাঁ সেইটা যদি আমরা করে দিতাম তাহলে হতো। এটা আর্ম হোল ডাবল নিডল সুইং মেশিন দিয়েও করা যায়, ফোল্ডার দিয়ে, অথবা ফিট অফ দ্য আর্ম মেশিনেও এই সাইড সিমটা করা যায়, বুঝতে পারছি? এখন আমরা বটম হ্যাম করবো, তাহলে কি আমাদের এই শার্টটা কমপ্লিট হয়ে যাবে। বটম হ্যাম করবো। ওকে, আমরা কিন্তু এটা একবারে ফোল্ড করে আমরা করতে পারি, আমরা করব না। কারণ হলো যে আমাদের একবারে ফোল্ড করলে হয়তো ড্রপ টিস হয়ে যেতে পারে, যার জন্যে আমরা কী করবো, আগে একটা ফোল্ড করে এই ট্রেনিং সিমটা আগে আমরা সেলাই করে নেব। ওকে, তাহলে পরবর্তীতে আমাদের জন্য কি এটা সহজ হবে। অত্যন্ত সহজ, হ্যাঁ। এখানে একটা প্রেশার ফুড আছে বটম হ্যান্ড সুইং করার, হ্যাঁ, সেটা অনেকটাই ফোল্ডারের মতো। এটা দিয়ে একসাথে ফোল্ড করে একবারে বটম হ্যান্ড সুইং হয়ে যায়। অত্যন্ত কোয়ালিটিপূর্ণ এবং দ্রুত প্রোডাকশন করার জন্য সেটা ব্যবহার করা হয়। আমরা ইন্ডাস্ট্রিতে এটা 100% ব্যবহার করা হয়। হ্যাঁ, এই মেশিনে লাগানো যাবে, ওকে। সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব। এটা দেখো, আমাদের কি এই যে নিজের থেকে ফুল করে নিতে হচ্ছে, ওখানে কি জাস্ট একবার ইনসার্ট করবো, শেষে শুধু ওকে আমরা একটা স্টিচ দিয়ে নিলাম, কারণ আমাদের সুবিধার্থে, আমরা যেহেতু নতুন শিখতেছি, তাই না? ওকে, এখন আমরা এই 1 ফুট এটা এই হ্যামটা করবো কি 1 ফুট করবো, তাই না? 1 ফুট। ওকে, এই থ্রেড সবসময় এগুলো ক্লিন করে নেবো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা কি হ্যাঁ 1 ফুটটাই সবচেয়ে ভালো লাগে, তাই না?
আমাদের কি এটা শার্ট, এটা এই বটমের নামটা হলো কি স্ট্রেট বলি, স্ট্রেট বটম। আরেকটা আছে যেটা হলো শেপ, এরকম শেপ, সেটাকে টেইলর বটম বলা হয়, টেইলর বটম বলা হয়। আবার কেউ চাইনিজ বটমও বলা হয়, বলে, হ্যাঁ চাইনিজ, রাউন্ড। ওকে, কমপ্লিট হয়ে গেল কি বেসিক শার্ট, ওকে, বা নর্মাল শার্ট। ওকে, আমরা কি পারবো এখন? জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ।